আমি নবী এতিম, ওই জালালাবাদ মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ এতিম। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এতিমরা যদি কখনো কোনো কিছু আল্লাহর কাছে চায় আল্লাহ দিতে পারত। ও যখন কোরআন শরীফ বুকে নিয়ে বলে আল্লাহ আফগানিস্তানের বাদশা আমার মাদ্রাসায় এত কিছু দিল, কোরআনের মর্যাদা সে বুঝলো। আমি এতিমের বোনের আশা পুরা করতে যাই, এই মাদ্রাসায় এতগুলো জিনিস দিল, তুমি তার বোনের আশা পুরা করে দিও। আব্দুল্লাহর দরখাস্ত কবুল হয়ে গেছে, আমি আসছি তোর সাথে দেখা করার জন্য। মাহমুদ আফগানিস্তানের বাদশা সঙ্গে সঙ্গে বিশ্বনবীর পা দুটা জড়িয়ে ধরলেন। আল্লাহু আকবার, জোরে কান। স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো দুইটা জিনিস চাইছিলাম। এক নম্বরে আপনার স্বপ্নে দেখা, দুই নম্বরে একটা ভালো লোকের সন্ধান আমি চাই, আমার এই জামা দিয়ে তার জুতা জোড়া ঠিক করে দিন। নবী আমার বলে, মাহমুদ রে তুই খালি আমারই দেখলি, ভালো লোক রে পাস না। ভালো লোককে আপনি আমার বলে দেন নবী, তুই ভালো লোক পাস না? না পাস না, না তুই এখনো কস ভালো লোক পাস না। আমি নবী আজ থেকে শত শত বছর আগে হাদিসে বলে আসছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে সবচেয়ে ভালো এবং দামি মানুষ হলো যারা কোরআন শেখে এবং শিখায়। প্রত্যেকটা মাদ্রাসার ছেলেদের চাইতে দামি মানুষ পৃথিবীতে কেউ নাই। কথা বলেন না কেন? হে মাহমুদ, তোদের চাইতে দামি দামি মানুষের চাইতে কোটি কোটি গুণ দামি হলো একটা মাদ্রাসার কোরআনের হাফেজ। তুই ভালো লোক এখনো পাস না, যে দরখাস্ত দেওয়ার সাথে সাথে তুই আমারে দেখতে পারস। তুই বুঝলা, তুই বুঝলা এই আব্দুল্লাহর নেটওয়ার্ক কার সাথে এত যোগাযোগ। বাবা যে চোখ দিয়ে আপনি নবীর ইশক নিয়ে চোখ দিয়ে পানি ফেলবেন, আমি কোরআন হাতে নিয়ে বললাম আপনিও আফগানিস্তানে বাদশার মতো নবীর স্বপ্নে দেখতে পারবেন। আর আমার নবীর যদি জীবনে একটা বার কেউ স্বপ্নে দেখেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার কলিজার ভাইরা এবার একটা তাকায় দেখো, আফগানিস্তানের বাদশা ঘুমের থেকে ওঠার সঙ্গে সঙ্গে দোষ শুরু করছে। খাদেম সবকতগিনকে বলতেছে, কারণ মাহমুদ গাজদুবির খাদেমের নাম ছিল সবকতগিন, আর একজনের নাম ছিল আলোকতগিন। এই আলোকতগিন আর সবকতগিনকে সাথে নিয়া আব্দুল্লাহর মাদ্রাসার দিকে ফজরের নামাজ রক্তে দোষ শুরু করছে। সব ছাত্ররা মসজিদে ফজরের নামাজ পড়তে গেছে, মাহমুদ গাজদুবি মসজিদের সিঁড়ির গোড়ায় দাঁড়ায় আছে ভিক্ষুকের মতো। একটা ছাত্র জিজ্ঞেস করে, এই 200-250 ছাত্রের মধ্যে আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা? হে বাজার, আমি বলছিলাম একটা তালবে আলিমের দাম কত? আমাদের কাছে তো ছাত্রদের কোনো দাম নাই। যদি একটা ছাত্রের আপনি দামি মনে করেন, ওই দামি নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে। মাহমুদ গাজদুবি এত বড় বাদশা, সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি বাদশা। জিজ্ঞেস করে আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা? একজন ছাত্র বলে, ওই যে আব্দুল্লাহর স্যান্ডেল। স্যান্ডেলটা হাতে নিয়ে দেখে গো, স্যান্ডেলটার ভিতরে অন্তত 12টার উপরে সেলাই আছে। বাবা নাই, যখনই ছিঁড়ে কাপড় আর কাঠের বানানো স্যান্ডেল এমন ভাবে সেলাই করছে বাবা, সেলাই করতে করতে বাবা ফিতা দেখা যায় না, শুধু সেলাই দেখা যায়। আব্দুল্লাহর জুতা জোড়া বুকের মধ্যে নিয়ে মাহমুদ
গাছ তুমি কাঁদতে আর বলে মালিক রে কেউ রে হাসাও কেউ রে কাঁদাও কেউ রে হাসাও কেউ রে কাঁদাও কাউরে রাখো পাঁচতলায় কেউ রে আবার গাছতলাতে কাঁদাও সারা বেলা। আমার ছেলে মেয়েগুলা প্রতিদিন এক এক জোড়া নতুন নতুন স্যান্ডেল পায় দেয় আর আব্দুল্লাহর জুতার মধ্যে 12টা সেলাই। মালিক রে এই জন্যই তো তুমি আব্দুল্লাহর কথাগুলো শোনো। বাজান আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই এই সিরাজগঞ্জ জেলার মধ্যে অনেক কওমি মাদ্রাসা আছে না নাই? আলিয়া মাদ্রাসা আছে না নাই? অনেক মাদ্রাসায় তদন্ত করে দেখবেন বাবা মাদ্রাসার মধ্যে অনেক গরিব ছেলে আছে, ভালো একটা জুতাও নাই, ভালো একটা স্যান্ডেলও নাই গো বাবা। শুধু দীপ্ত কন্ট্যাক্ট আওয়াজ দিয়ে দেখায় দাও এটা আমার রাতের প্রথম মাহফিল গো বাবা। ইশারের নামাজের পরে যারা বসে বসে কাঁদতেছেন শুধু একটা কথা 26শে ডিসেম্বর বলে দিয়ে যাই, 26শে ডিসেম্বর বলে দিয়ে যাই। এটা প্রথম মাহফিলে বসে, রাতের প্রথম মাহফিলে বসে শুধু আল্লাহকে একবার দেখায় দিবা। আমার মতো যাদের জনম দক্ষিণী মায় সিরাজগঞ্জের জমিনে নাই, শুধু একটা কথা বলে রাখো এই মাদ্রাসায় অনেক ছেলে আছে বাবা, মা নাই বাবা নাই, মাদ্রাসা ছুটি হয়ে যায় গো বাবা, সব ছাত্ররা বাড়িতে যায়, ওরা যাইতে পারে না। আমার মাদ্রাসায় গত 2 বছর আগে একটা ছেলে ছিল বাবা, বরিশাল বরগুনা বাড়ি। ওই ছেলেটা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সবাই বাড়িতে গেছে, ও দেখি মাদ্রাসায় বেডিন ফেলাইয়া উপরের দিকে তাকায়া তাকায়া খালি চোখ মুছে। আমি মাহফিল শেষ করে ঢুকলাম, জুমার নামাজের বয়ান শেষ করে রুমে ঢুকলাম, জিজ্ঞেস করি কিরে তুই যাস নাই আব্দুর রহমান? না আব্বা আমি যাই নাই। আমার আব্বা কয় ওর বাপ নাই, ওর মাও নাই, ওর খালায় ভর্তি করে দিছে। আব্বা আমি যাই নাই। কই যাবো, কার কাছে যাবো? আমি ওর বুকের মধ্যে নিয়ে বললাম তোর কোথাও যাওয়ার জায়গা নাই, আমার বাসা থেকে খাবার আসবে তুই খাবি। বিশেষ করে এই মাদ্রাসায় অনেক ছেলে আছে বাবা, যেই ছেলেগুলো সারা বছর হয়তো বাড়ি যেতে পারে না, যদিও যায় 2 দিন ভালো কাপড় নাই, ভালো খাবার নাই, বাধ্য হয়ে মাদ্রাসায় চলে আসে। কেন জানেন? বাড়িতে ভাই বোন বেশি, আব্বা ইনকাম করে কম, বাড়িতে খাওয়ান ভালো পায় না, এর সাথে মাদ্রাসায় খাওয়ান ভালো, এই জন্য বাড়িতে আয়া পরে, বাড়িতে মাদ্রাসায় আয়া পরে। তোমার আমার ছেলে বেরা বাবা ভালো ভালো জিনিস দেওয়ার পরও খায় না, আর এই মাদ্রাসার এতিম ছেলেগুলা খাবার পায় না। এদের মুখের হাসি যদি তুমি ফুটাইতে পারো, এই কোরআন হাতে নিয়ে বলছি বিশ্বনবীর সাথে সবটা আপনার দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বললেন না? বিশ্বনবীর সাথে স্বপ্ন দেখার নিয়ত আছে না নাই? বিশ্বনবীর সাথে দেখা করার নিয়ত আছে না নাই? আফগানিস্তানে বাদশা যদি বিশ্বনবীকে দেখতে পারে একজন এতিমকে ভালোবাসার কারণে, আমি মাদ্রাসার কমিটিদেরকে বলে যাব আপনারাও এতিমদেরকে ভালোবাসবেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনার সন্তানও এবং আপনি একদিন নবীকে স্বপ্নে দেখতে পারবেন। হে বাবা, ইলিয়াস রহমান জিহাদির আল্লাহ কোনো জিনিসের অভাব দেয় নাই, শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো আমি 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছি। আমি যখন মাদ্রাসায় পড়তাম গোপালগঞ্জের জমিনে গৌহাটডাঙ্গা মাদ্রাসা, আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসায় সব ছাত্র ভাইরা মা বাবা ভালো ভালো টাকা পয়সা দিয়ে যাইতো, পিঠা আটা বানাই দিয়ে যাইতো। আমি ওদের পাশে ঘুষে বসতাম যেন ও আমারে খাইতে দেয়। ও আমারে বলতো খাওয়ার সময় পাশে বসবি না। তখন মনে মনে ভাবতাম তোর মতো যদি আমারও মা থাকতো, টিফিন গাড়ি ভরে আমার জন্য খাবার এনে দিত। আপনার ছেলেরা দামি দামি জিনিস খায়, এতিম ছেলেগুলা খাইতে পারে না। আমি শুধু আপনাদের খেদমত আরজ করে যাই, 2টা পাও ধইরা যদি আপনাদের ছেলে মেয়ে আশেপাশে দেখেন একজন এতিম আছে,
এতিমদের মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না। এতিমদের যদি মনের মধ্যে টাইনা নিয়ে আদর দিতে পারেন, এ কোরআন হাতে নিয়ে বলছি বিশ্বনবী আপনার বাড়িতে এসে দেখা করবেন। এতিমদের সাথে দেখা করার দরকার আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। নবীর স্বপ্নে দেখবেন। আমি তো দেখতেছি আপনাদের সবার চোখে পানি। চোখের পানি লাগবে এক নাম্বার আমার নবীর স্বপ্নে দেখতে হলে। আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, এই যে এই লোকটা বসার পরে তে কাঁদতেছে, এই ছেলেটা ফার্স্ট ক্লাস আমার সাথে ছিল এই মাদ্রাসার, এই যুবকটা আমাকে রিসিভ করা থেকে এই পর্যন্ত ছেলেটা আমার পাশেই বসা, ওর চোখ ভরা পানি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম আর জীবনে এই মাদ্রাসা আসিবা না আসি, কিন্তু একটা ওয়াদা করে গেলাম, যারা আজকে আমার নবীর কথা শুনে কাঁদছেন, আমার নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। যদি মনের শান্তি পাইতে চান, আফগানিস্তানে বাদশার মতো এই মাদ্রাসাগুলো ভিজিট করেন। মাদ্রাসাগুলো দেখে দেখে এতিমদেরকে বুকের মধ্যে নিয়ে চুমা দিয়া চোখের প্রাণ চঞ্চল জুড়ান, বিশ্বনবীকে এই চোখ দিয়ে দেখতে পারবে। মাদ্রাসার ছেলেদের ভালোবাসার দরকার আছে না নাই? আছে, আছে। কে কে ভালোবাসবেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। এদেরকে কেউ জিএমবি বলে গালি দিবেন না, উঠান হাত উঠান। যদি এদেরকে কেউ জিএমবি বলে, ওরে জায়গায় জুতা মালা দেবো। কে কে রাজি আছো? আল্লাহকে জোরে তাকবীর দিয়ে দেখায় নাও। এই আল জেহাদ কইয়া বিগত সরকারের আমলে বাইতে যাইতে পারতেন না, ঠিক না বে ঠিক? আপনারা গান পাউডার দিয়ে মোমবাতির মতো গালায় হেলাইতো। এই মুসলমানের পোলা হালাকে কোরআন শরীফের নামাজের আয়াত আসছে মাত্র 82 থেকে 83টা 84টা, আর জেহাদের আয়াত আছে 700-র উপরে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? শুধু আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন, কোরআন জমিনে থাক, মাদ্রাসা টিকে থাক। চান না? চান? যদি চাইতে চান, আমি ওয়াদা করে গেলাম এই মাদ্রাসাগুলো দেখে রাখবেন ইনশাল্লাহ। বলেন এই মাদ্রাসাটা কি সুন্দর সাজছে, বিয়ের সাজে সাজছে। তালবে আলেমগুলো কি সুন্দর কোরআনের বাতি জ্বালাইতেছে। যারা এই মাদ্রাসার জায়গা দিছে, মাদ্রাসা সুন্দর করছে, এই মানুষগুলো একটা অসুন্দর থাকবে না, এরা জান্নাতে চলে যাবে। তাহলে আমি যদি কাউকে বলি লাভ দিয়ে দাঁড়ানোর কথা বলে, যে এতিমদের জন্য, আপনার জনম দুঃখিনী মাকে খুশি করার জন্য 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় কেউ বলতে পারবেন, হুজুর আমার জনম দুঃখিনী মায়ের জন্য দরকার আমি 1 বছর সময় লাগাইয়া এই এতিমদের খাবারের জন্য আফগানিস্তানে বাদশার মতো নবীকে স্বপ্নে দেখা নিয়ত করে, আমি নবীকে স্বপ্নে দেখবো এবং বারবার হজে যাব, এই নিয়ত করে এতিমখানা মাদ্রাসায় আমি আমার মায়ের জন্য, বাবার জন্য এই মাদ্রাসায় আমি 50,000 টাকা দিব। দরকার 1 বছর সময় লাগাইয়া, 2 বছর সময় লাগাইয়া আস্তে আস্তে করে এই মাদ্রাসার ঋণ শোধ করবো, আমার বাবার ঋণ। একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন, হুজুর আমি 50,000 টাকা দিব আমার ব্যবসার থেকে, জাকাতের থেকে, আস্তে আস্তে করে আমার বাবা মায়ের জন্য দিয়ে দিব। বলেন তো কে দিবেন? একটা লোক বলেন তো 50,000। দেখি আফগানিস্তানের বাচ্চার মতো কে দেখতে চান? কি আমারটা কই? মারহাবা বলেন, বলেন তো আল্লাহর ওলি কি আছেন? আমার নবীর স্বপ্নে দেখা নিয়ত করে বলেন। আমি বললাম, আমি মুসাফির কোরআন শরীফ বুকিনি বলে গেলাম, যদি আপনার নিয়ত সহি থাকে, টাকা যদি সহি হয়, বিশ্বনবী এই এতিমদের ভালোবাসার কারণে আপনার সাথে দেখা দিবে।